আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর খুব ভালো থাকতে চলেছি কয়েকদিনের মধ্যে। কারণ আজকে যে ব্লগটা তোমরা দেখতে চলেছে, ব্লগটা মানে খুব অপেক্ষাকৃত একটা ব্লগ। এই ব্লগটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো এটা আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণের একটা ব্লগ। নিশ্চয়ই তোমরা ক্যাপশনে বলছি কেন, থাম্বনেইলে নিশ্চয়ই দেখেই নিয়েছো। তো আমরা চলে যাচ্ছি মালঞ্চর গ্রেট ইস্টার্নের যে একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে যাচ্ছে। কেন যাচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো প্রচণ্ড গরম পড়েছে আর একটা এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না। আর এই এসিটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরেই খুব কষ্ট পাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে সবাই খুব কষ্ট পাচ্ছে গরমে, যার কারণে মানে অনেক পরিশ্রমের পর হাড় ভাঙা খাটুনির পর এই জিনিসটা আমার বাড়িতে আসতে চলেছে। তো আমরা মালঞ্চে যে ব্রাঞ্চটায় গেছিলাম, আমি ব্রাঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমি গেছিলাম, আমি গুবলু আর আমার দুলাভাইকে নিয়ে, আর আমার দুলাভাই দুটো বন্ধু এসেছিলো। তো আমরা প্রথমে গ্রেট ইস্টার্নে গিয়ে ওখান থেকে মানে এটা দেখা শুরু করলাম। আমরা যেহেতু এলজির নেবো, এলজির 1.5 টনের 3 স্টারের এসি লাগবে। তো আমরা প্রথমে গ্রেট ইস্টার্নে গেলাম। গ্রেট ইস্টার্নে গিয়ে খুব ভালো করে দেখে নিলাম মানে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এখানে গুবলু তো ভীষণ বিরক্ত হচ্ছিলো যে এখান থেকে আবার বসিরহাট যাবে। তো আমরা বললাম না, বসিরহাট যাওয়ার দরকার নেই, মালঞ্চ থেকে নিয়ে নেওয়া হবে। তো তারপর ওখানে বসে পড়লো। তারপর ওখান থেকে আমরা গেলাম এই একটা ব্রাঞ্চে। নামটা আমার মনে পড়ছে না, এটা কিন্তু আবরণী যে এটা আছে না শপিং মলটা, ঠিক অপোজিট সাইডে। ওর নামটা মনে পড়ছে না এই মুহূর্তে আমার। স্মার্ট কি সামথিং কিছু একটা কর্নার ছিল। তো সেখানে মানে ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় গিয়ে আমরা এসি বললাম যে আমরা কিসের এসি নেব। তো সেখানে দাদাটা আমাদের এলজির এসিটা দেখিয়ে দিলেন। আর এখানে গুবলু একটা ওয়াশিং মেশিন দেখছিলো, বলছে মামা তোমার জামা কাপড় কাচতে খুব কষ্ট হয়, তো তোমাকে একটা আমি ওয়াশিং মেশিন কিনে দেবো। তো ভালো লাগলো এগুলো শুনে। তারপর আমি আর গুবলু এখানে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিলাম। সুন্দর একটা মানে মিরর ছিল ওই জন্য আমি আর গুবলু এখানে ছোটো একটা ক্লিপ নিলাম। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি হাতের মাস্ক টাস্ক পরেছিলাম। তারপরে ওর পাশে আরেকটা শোরুম ছিল, এসি মানে সব ইলেকট্রনিক্সের আইটেম ছিল। তো সেখানে আমরা চলে আসলাম। সেখানে চলে এসে দেখলাম এখানে কিন্তু হট অ্যান্ড কুল মানে একটা এসি ছিল, ওই যে দেখতে পাচ্ছ উপরে হট অ্যান্ড কুল, মানে গরমকালে ঠান্ডা হওয়া, মানে শীতকালে গরম হওয়া। এর প্রাইসটা অনেকটাই হাই। তো আমি যদি যখন মানে ভালোভাবে আয় করতে পারবো না, তখন এটা আমার আব্বুকে কিনে দেবো। এই দেখতে পাচ্ছ হট অ্যান্ড কুল, গরমকালে ঠান্ডা আর মানে শীতকালে তোমার গরম হাওয়া বেরোবে। এখানে গুবলুকে আমি বিস্কুট কিনে দিয়েছিলাম, যেহেতু খুব খিদে পেয়েছিল, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি। আর এখানে গুবলু আব্বুর কাছে ফোন করে বলছিল যে ওর জন্য যেন বিরিয়ানি কিনে দেওয়া হয় আর কোকোগুলো চিকেন কিনে দেওয়া। তো কোকোগুলো চিকেনটা এখান থেকে পসিবল না, ওটা সেই সোনা হোটেলে পাওয়া যাবে। তো বললাম যে পরে ওটা হবে ওখানে। তো আব্বু আমাকে আবার বলে দিল যে ওর জন্য কিন্তু এগুলো কিনে দিস। আর ঠিক আছে, পরে কিনে দেবো ওখানে। তো তারপর আমাদের এসি কেনাকাটা একদম কমপ্লিট, আমরা গ্রেট ইস্টার্ন থেকে নিলাম। এখানে আমাদের বিলিং তৈরি হচ্ছে। আমরা 2টো এসি নিয়েছিলাম আর দুটো আমাদের দাম পড়েছিল 70,000, মানে দুটো মিলে 35 করে। অনেক বার্গেনিং করার পর কিন্তু এটা এসছে। তো তারপরে এখানে আমাদের বিল তৈরি ছিল। আমি দেখলাম যে এই যে এগুলো ব্লেন্ডারগুলো মানে মিক্সিংগুলো চপারগুলো, তো এটা আমার বাড়িতে কিন্তু আছে 199-এর দুটো আছে। আর এখানে 499-এর পাওয়া যাচ্ছে, 499 টাকায় পাওয়া যাচ্ছে। তো এসিটা খুব ভালো করে আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, যেহেতু বাড়ি গিয়ে আমাকে দেখাতে হবে। কারণ যেহেতু এসিটা কেনার পর না 24 ঘন্টার মধ্যে ডেলিভারিটা দিয়ে দেবে। মানে যেহেতু ওই দিন ওদের সব বুক ছিল, যেন 24 ঘন্টা পর ওটা ডেলিভারি হবে, 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে। আর এটা এসিটা তোমার সেট করতে হবে কোম্পানির থেকে 24 থেকে 38 ঘন্টার মধ্যে এটা করতে হবে, সেট করতে হবে। তো আমাদের 2 দিন পরেই এসেছিলো। এই 2 দিন কিন্তু খুব কষ্ট করে আমরা কাটিয়েছিলাম। তো আমি এখানে ভালো এসির সাথে একটা ছোটো ছোটো ছবি তুলে নিই, মানে ক্লিপ নিই, যেহেতু আমাকে থাম্বনেল বানাতে হবে। তারপর আমাদের বিলগুলো এখানে চলে এসেছে, 2টো বিল এখানে চলে এসছে। তো বিলগুলো হয়ে যাওয়ার পর উনি মানে এসি নিয়েছিলাম বলে আমাদের গিফট থাকবে একটা। তো গিফটে ছিল একটা কাপ প্লেটের সেট ছিল, যে কাপ প্লেটটা খুবই সস্তা, চিপ, একদম 3rd ক্লাস একটা কাপ প্লেটের সেট। কিন্তু আমি কিন্তু ওটা ছাড়িনি, আমার জিজু কিন্তু নিচ্ছিল না। তো আমি বলছি নিয়ে নাও, ওটা কোনো না কোনো কাজে লেগে যাবে। তো আমি কোনো কিছু ছাড়ি না, মানে সস্তা মানে ফ্রিতে আমি কোনো কিছু ছাড়ি, যেহেতু ফ্রি না দামটা ধরে নেয় ওদের সাথে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে যাব মিয়ামোরের শপে, যেহেতু একটু কেনাকাটা করলাম, একটু মানে মিষ্টি মুখ হওয়া, কিন্তু মিষ্টি মুখ হয়তো হলো না, কিন্তু স্পাইস মুখ হলো, মানে ঝাল মুখ হলো। সেখান থেকে মিয়ামোরে চলে আসলাম। মিয়ামোরে চলে আসতে আমি পুরো মাথা চকরিয়ে গেছি, দেখছি প্রচুর পরিমাণে ফাস্টফুড। আর অনেক দিনের গরমের জন্য বেরোনো হয় না কোথাও। আর এখানে যেহেতু শুভ নববর্ষ কেক পাওয়া যায়, যেহেতু আমরা পয়লা বৈশাখের দিন গেছিলাম, ওই জন্য শুভ নববর্ষ কেক আছে। আর মিয়ামোরের থেকে আমরা যখন কেনাকাটা করেছিলাম না, আমাদের একটা ক্যালেন্ডার দিয়েছিল। ক্যালেন্ডারটা এত ইন্টারেস্টিং, আমি আমার শর্ট ভিডিও সেই ক্যালেন্ডারটা আমাদের দেখিয়ে দেবো। আর এখানে গুবলু নিয়েছিল ফিশ চপ, যেহেতু ফিশ চপ খেতে খুব ভালোবাসে। তারপর ওখান থেকে গেলাম বিরিয়ানি শপে। এটা কিন্তু খুব মানে ছোটোখাটো একটা বিরিয়ানি দোকান কিন্তু। আর এই বিরিয়ানির যে ব্লগটা তোমরা আমার শর্টস ভিডিও পেয়ে যাবে। তো সবাই কিন্তু দেখো পুরো ব্লগটা, আর শর্টসটা একটু শেয়ার করে দিও। তো এই ছিল আজকের ব্লগ। আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, পুরো ভিডিও মানে এটা বলবো আমি আমার শর্টসে। তো সবাই খুব ভালো থেকো, আর গরমের মধ্যে সবাই নিজের খেয়াল রেখো, অবশ্যই মানে জল খেতে থাকো, ডিহাইড্রেট হয়ে না সবাই মিলে। আর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে, খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।